হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতেই আমরা সিচানকে দেখি যে তাড়াহুড়োতে যার সাথে দেখা করতে এসেছিল, কারণ সে একবার নিজের চোখে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখতে চাইছিল। যা তাকে বলে, আমি ওখানে ওই হাঙ্গামাটি করেছিলাম যাতে আমি তার হেয়ার নিয়ে ডিএনএ টেস্ট করাতে পারি। আমার ড্যাড খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে, তাই আমি চাই না যখন আমার ড্যাড ওই মেয়েটিকে মারবে তাতে তোমার কোনো অসুবিধা হোক। সিচান বলে, আচ্ছা তুমি কখনো এটা ভেবে দেখোনি যে তোমার ড্যাড মিস্টার সুসেটের মেয়েকেই কেন হত্যা করতে চায়? ওয়েল, তুমি এই ডিএনএ টেস্টের রিপোর্টটি সিক্রেট রাখো, আর ওই মেয়েটি আমার কি ক্ষতি করতে পারে তা আমি দেখে নেব। এটা বলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল অ্যান্ড যে কেউ কল করে বলে দেয় যে ডিএনএ টেস্টের রিপোর্ট দ্বিতীয়বার চেক করো। আর সাথে সাথেই তার ভাইয়ের কথা মনে পড়ছিল, যখন তার ভাই তাকে বলছিল যে সুসেটের মাংবাইয়ের থেকে কিছু মাল দরকার, আর এটাতে রিয়েল ট্রেজার থাকবে অ্যান্ড এটা আই অফ ফুজা নামে পরিচিত। বাট আমি জানি না যে সেলারকে, অ্যান্ড আমি চাই এই ডেলিভারিটা আমি করব। অ্যান্ড তার ব্রাদার তাকে সাফ সাফ মানা করে দেয় অ্যান্ড বলে যদি যেতে হয় তাহলে আমি যাব। অ্যান্ড সিচানও তার ব্রাদারের কথা ফেলতে পারে না অ্যান্ড বলে ঠিক আছে, আপনার ফিরে আসা পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট তার ব্রাদার আর কখনোই ফিরে এলো না। নেক্সট সিনে আমরা জাওমিকে দেখি যে এখনো সেই জায়গাতেই বসেছিল। তখনই তার কাছে জি ফ্যাং আসে আর তাকে বলে, ওই ছেলেটি তোমাকে কত বুলি করলো আর তারপরেও তুমি তার সাথে থাকতে চাইছো, কোথাও তুমি তাকে ভালোবেসে ফেলোনি তো? জাওমি বলে, কি দেখে মনে হলো যে আমি তাকে ভালোবেসে ফেলেছি? আর এমনিতেও আমরা একে অপরের থেকে অনেক বেশি আলাদা, তাই এটা তো কখনো হতেই পারে না। জি ফ্যাং ঠিকই বুঝেছিল, বাট জাওমি তার কোশ্চেন থেকে বাঁচার জন্য সে বলে আমার অনেক বেশি খিদে পাচ্ছে অ্যান্ড সেখান থেকে উঠে চলে যায়। তারপর আমরা জাওমিকে দেখি যে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল আর সে বলছিল আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, শুধুমাত্র ওই পার্সনটিকে ছাড়া যে আমার জীবন বাঁচিয়েছিল। অ্যান্ড আই এম শিওর সে কখনো না কখনো আসবেই। তার কথা শুনে জি ফ্যাং ভাবে, আমি 25 বছর ধরে তোমার সাথে থেকেছি অ্যান্ড তোমার খেয়ালও রেখেছি, বাট ওই ছেলেটির মধ্যে এমন কি দেখলে তুমি যা আমার মধ্যে নেই? এতক্ষণে সেখানে সিচানে চলে আসে, যখন কি জাওমি ড্রাং অবস্থায় বলছিল, সিচান তুমি কত বাজে মানুষ, তুমি আমার একটুও কেয়ার করো না। জি ফ্যাং তাকে জিজ্ঞাসা করে তুমি তাকে ভালোবাসে ফেলেন তো? জাওমি বলে একদমই নয়, তাকে আর আমি ভালোবাসবো এটা তো কখনো হতেই পারে না, সে শুধুমাত্র আমার বডিগার্ড। জি ফ্যাং সিচানকে দেখে নিয়েছিল অ্যান্ড সে জাওমিকে বলে যদি সে তোমার সামনে চলে আসে তাহলে তুমি কি তাকে এটা বলতে পারবে? জাওমি বলে হ্যাঁ বলতে পারবো। সিচানও তার পাশে এসে বসে পড়ে। জি ফ্যাং জাওমিকে বলে তাহলে তাকে বলে দাও। আর তাকে দেখা মাত্রই জাওমি তাকে হাত করে নেয় অ্যান্ড বলে তুমি আসতে এত লেট কেন করলে? সিচান বলে তুমি এখন ড্রাঙ্ক অবস্থায় আছো, চলো বাসা ফিরে যাওয়া যাক। অ্যান্ড তার এক কথাতেই জাওমি তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জি ফ্যাং এর তো অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সে 100% শিওর হয়ে গিয়েছিল যে জাওমি সিচানকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে তারা রাস্তায় যেতে যেতে জাওমি তাকে বলছিল তোমার আমার সাথে ভালোভাবে বিহেভ করা দরকার, কারণ আমি তোমার ওয়াইফ। অ্যান্ড সে তাকে নিচে নামাতে বলে আর সামনে টাঙানো লাইটিং এর দিকে যায় আর সেখান থেকে একটি স্টার লাইট ছিঁড়ে নেয় অ্যান্ড সে পড়তে যাচ্ছিল। তখনই সিচান তাকে সামলায় আর এই রোমান্টিক সিনে এসে সিচানকে বলে দেখো সিচান, আমি তোমার জন্য তারা ছিঁড়ে নিয়ে এসেছি। এরপর সে অজ্ঞান হয়ে যায়। বাসায় নিয়ে এসে তাকে টেবিলে বসিয়ে দেয় আর সে সেখান থেকে চলে যাচ্ছিল। জাওমি বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না। সিচেন বলে আমি তো তোমার বডিগার্ড আর বডিগার্ডের এতটাই ডিউটি হয়। জাওমি বলে দেখো আমি তোমার জন্য আকাশ থেকে তারা ছিঁড়ে নিয়ে এসেছি, তাই এখন আমি তোমার ওয়াইফ হতে পারি। এটা পরে সে তার ক্লোজ গিয়ে তাকে কিস করতে চাইছিল। সিচেনও নিজেকে এখানে আটকায় না। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে জাওমি যখন নিজেকে বিনা ড্রেসে দেখে সে শকড হয়ে যায়, কারণ কাল রাতের কিছু কথা মনে আসছিল অ্যান্ড সে ভাবছিল আমার দ্বারা কত বড় ভুল হয়ে গেল। তখনই সেখানে সিচেন আসে, যাকে দেখে এসে তাকে জিজ্ঞাসা করে কাল রাতে কি আমার দুজনের মধ্যে কিছু হয়েছিল? সিচেন বলে হ্যাঁ হয়েছিল তো, অনেক কিছুই হয়েছিল, ইভেন তো তুমি তোমার ড্রেস নিজেই খুলেছিলে। বাট শেষমেশ সে তাকে চিন্তিত দেখে বলেই দেয় যে অ্যাকচুয়ালি তোমার রুমের ফ্যান খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমাকে আমি আমার রুমে নিয়ে এসেছি। যা শুনে জাওমি খুশি হয়ে গিয়েছিল, বাট তাকে বলে তুমি যখন দেখেছিলে যে আমি বিনা ড্রেসে আছি তারপরেও তুমি আমাকে কেন তুলে নিয়ে এলে? এখন যাও এখান থেকে, আমি ড্রেস আপ করবো। সিচেনও সেখান থেকে চলে যায় অ্যান্ড জাওমি যখন নিজের ড্রেস তোলে তার নিচে তার আইডেন্টিটি ডকুমেন্টস দেখতে পায় আর যা দেখে সে ভাবে সিচেন আমাকে নিয়ে কত ভাবছে, আমারও তার জন্য কিছু করা দরকার। এরপর সে রেডি হয়ে সিচেনকেই খুঁজছিল। অন্যদিকে সিচেন নোটিস বোর্ডের সামনে দাঁড়িয়েছিল
যেখানে সে জাউমির ব্যাপারে অনেক ইনফরমেশনই কালেক্ট করে রেখেছিল। জি তাকে কল করে জানায় আগেরবার যখন আমরা জাউমির ডিএনএ রিপোর্ট করেছিলাম মনে হয় তখন সে হেয়ার এক্সটেনশন লাগিয়ে রেখেছিল। এতক্ষণে সেখানে জাউমিও চলে আসে অ্যান্ড নিজের ব্যাপারে ইনফরমেশন দেখে সে অনেক বেশি হার্ট হয় অ্যান্ড সে বলে তুমি আমাকে ইউজ করছিলে যখন কি আমি এটা ভেবে খুশি হচ্ছিলাম যে তুমি আমাকে ফিরে যাওয়ার জন্য কোনো সারপ্রাইজ দিতে চাও, এখান থেকে ফিরে যাওয়ার কোনো সারপ্রাইজ দিতে চাইছো। অ্যান্ড সে গিয়ে তার সমস্ত ফটো সেখান দিয়ে ছিঁড়ে ফেলতে চাইছিল যখন কি সিজেন তাকে আটকায় অ্যান্ড বলে তোমার কোনো আইডিয়া নেই যে এটা আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। জাউমি অনেকটা গিয়ে তাকে কামড়ে দেয় অ্যান্ড সে তার ডকুমেন্টস নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল বাট সিজেন তার পেছনে আসে অ্যান্ড তাকে বোঝায় দেখো যদি আমার ইন্টেনশন যদি তোমাকে টর্চার করা হতো তাহলে আমার কাছে অনেক অপশন ছিল। ইভেন তো সে জিকেও তাদের মাঝে বলতে দিচ্ছিল না অ্যান্ড তাকে সেখান থেকে যেতে বলে। কিছুক্ষণ পর তারা শান্ত হয় অ্যান্ড এখানে সিজেন তাকে ভালোবেসে বোঝায় দেখো আমি ঠিক টাইমে তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবো বাট এই মুহূর্তে এখানে থাকা তোমার প্রয়োজন। জাউমি বলে আমি তোমাকে আমার হাজবেন্ড মানি না। সিজন বলে আচ্ছা তাহলে তুমি খাচ্ছ কিসের জন্য এখানে অ্যান্ড আর আমার বাচ্চাদের থাকছোই বা কেন। জবাবে জাউমি বলে যে তুমি ওই ছেলেদের হাত থেকে আমাকে কেন বাঁচিয়েছিলে, ওখানে আমাকে মরতে দিলে না কেন। সিজন বলে কারণ আমি সহ্য করতে পারতাম না। এটা বলে সে তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। প্রথমে তো জাউমি তাকে নিজে থেকে দূরে করে দেয় বাট পরে নিজেই তাকে ফিলিংলি কিস করা শুরু করে অ্যান্ড এখানে এই দুজনে ফিজিক্যালি ইন্টিমেট হয়। তারপর আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে সিজন তাকে বলছিল ঠিক আছে যদি তুমি এখান থেকে যেতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না, আর যদি তুমি এখানে থাকতে চাও ওয়েল ছাড়ো এসব, আমি জেকে বলে দিচ্ছি সে তোমাকে দিয়ে আসবে। অ্যান্ড সে জেকেও গিয়ে বলে দেয় যে যদি সে এখান থেকে যেতে চায় তাহলে তাকে ছেড়ে দিয়ে আসবে আর এটা আমার তরফ থেকে একটি গিফট বলে তাকে দিয়ে দিও। অ্যান্ড জাউমি কোথায় যাচ্ছে সে ব্যাপারেও জি যখন তাকে জিজ্ঞাসা করে তাকে কিছুই বলে না অ্যান্ড সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট আর এখানে এই এপিসোডটি শেষ হয়, তার মানে কি তারা আলাদা হয়ে যাবে তা তো আমরা জানবো পরে এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।